হঠাৎ করে পরিকল্পনা হয়েছে যে আমরা পুরুলিয়া যাব, তাই চটজলদি এই যে লাগেজ গোছানো হয়ে গেছে আমাদের। লাগেজ পত্র নিয়ে আমি কুলি বলো গাইস, আমাদের কুলিকে দেখো গাইস। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা বসে রয়েছি এই যে বাচ্চা কাচ্চা নিয়ে, সবাই আমরা ওয়েট করছি ট্রেনের জন্য। আমাদের ট্রেনটা লেট, কখন ট্রেন আসবে আর আমরা কখন ট্রেনে উঠবো আমরা নিজেরাও জানি না। এখন আমাদেরকে শুধুমাত্র ওয়েট করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এই যে আমরা সবাই বসে আছি, এদিকে অনেকক্ষণ বাদে গাইস আমাদের ট্রেনটা এসে গেছে, জানি না কখন পৌঁছাবে। ট্রেনটা দেখাও। অনেকক্ষণ বাদে বন্ধুরা আমরা এখন আদ্রা স্টেশনে রয়েছি। আমাদের এটা কোনোভাবে জানাই ছিল না যে আমরা যেই ট্রেনে এসেছি সেই ট্রেনের অর্ধেক ট্রেন পুরুলিয়া যাবে আর বাকি অর্ধেক ট্রেন এখনো ওখানে দাঁড়িয়ে আছে। তো আমাদের আমরা যখন জানতে পেরেছি যে অর্ধেক ট্রেন যাবে অর্ধেক ট্রেন যাবে না, আমরা যখন নেমেছি ততক্ষণে আস্তে আস্তে দেখছি বাকি অর্ধেক ট্রেন পুরুলিয়া অলরেডি চলে গেছে। তাই আমরা ট্রেনটা মিস করেছি, এখন এখানে দাঁড়িয়ে আছি। নেক্সট ট্রেন একটা ট্রেন আছে 7:44, ওটাতে যাবো আমরা। এরকম অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স, অর্ধেক ট্রেন চলে গেছে আর অর্ধেকে বাকি অর্ধেকে আমরা রয়ে গেছি। অনেকদিন সবাই একটা লাঠি দিয়ে ট্রেন কাটে, তো সেই লাঠি দিয়ে একটু আগে ট্রেন কেটে দিয়েছিল, তাই চলে যাচ্ছে। এখন 9টা বাজে, আমরা পুরুলিয়া স্টেশনে দাঁড়িয়ে আছি। এবারে যাব আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে, হোটেল বাগমান্ডুতে। না এখান থেকে বাস ধরবো, আমরা বাস ধরে হোটেলের উদ্দেশ্যে যাব। পাঁচটা দুধ চা, দুটো লিকার চা। তোমরা দেখতেই পাচ্ছ অ্যাট লাস্ট আমরা অনেক যুদ্ধ করে দুপুর 1টার পরে হোটেল রুমে এসেছি। আর এসে আমরা সবাই অনেক টায়ার্ড, তাই আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এবারে বিশ্রাম নেওয়ার পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। টাটা।